হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে অ্যাডিনিয়ামের একটি ভিডিও শেয়ার করছি। রিপোর্টিং ভিডিও, এবং শুধু রিপোর্টিং নয়, কি করে কডেক্স মোটা করতে হয় এবং কি করে এ থেকে চারা তৈরি করা যায় ডাল থেকে। তো এটা আমার ৪ বছরের একটি অ্যাডিনিয়াম, আর এটাতে প্রতি বছরই অনেক করেই ফুল ফোটে। কি করে আরও বেশি পরিমাণে ফুল ফোটানো যায়, এইগুলো হলো প্রতি বছর কাটিং করে যে ডালগুলো বেরোয়, সেগুলোকে কিভাবে আবার আমি নতুন করে একটা করে গাছ তৈরি করে ফেলি, চারাগুলো আবার সঠিক গাছ হয়ে যায়, সেটাই শেয়ার করছি। আর প্রথমে তো আমি অ্যাডিনিয়ামটা টব থেকে বার করে নেব। তো আমি অ্যাডিনিয়াম কিন্তু মাটি আর বালি বা বালিতে যে নুড়ি থাকে এইসব যে পাইল করেই বসিয়ে অ্যাডিনিয়াম করি। তো অনেকেই অ্যাডিনিয়াম সিন্ডারে করে থাকেন, কিন্তু সিন্ডারে কি কডেক্স বেশি মোটা হয় না। মাটিতে যে পরিমাণ কডেক্স মোটা হয়, সিন্ডারে কিন্তু ততটা হয় না। যেহেতু অ্যাডিনিয়ামের কডেক্সটাই দেখতে ভালো লাগে। আর এইগুলো দেখুন আমার প্রতি বছরে কাটিং করা, আগের বছরে কাটিং করা এই ডাল থেকে চারা তৈরি। আর এর থেকে যে আরেকটা আছে, এটা আমি ২ বছর আগে করেছিলাম। এর শিকড়গুলো দেখুন কত মোটা হয়ে গেছে। আর এই অ্যাডিনিয়ামগুলো আমি এই ৩ মাস আগে, এগুলো হলো রোজি ভ্যারাইটির অ্যাডিনিয়াম, যেগুলো একটু গোলাপের মতো। আইডি সমেত এই গাছগুলো কিনেছিলাম। তো আমাকে একজন চেনা পরিচিত এই গাছগুলো কিনে দিয়েছিল। কি, কি কালার ফুল হবে জানি না, বলেছিল ভালো হবে। এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে অ্যাডিনিয়ামটা, যেটা ৪ বছর অ্যাডিনিয়াম। প্রথমে এটাকে ভালো করে মাটিগুলো যে লেগে থাকে ভিতরে, ভিতরে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নেব। আর একটা কাঁচির সাহায্যে সমস্ত নিচে যে ওপরে যে শিকড়গুলো আছে, বিশেষ করে আমি তো সমস্ত শিকড়ই কাটবো, কিন্তু একটু ধীরে ধীরে কাটছি। তো আগে অ্যাডিনিয়ামটাকে খুব ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিতে হবে। অ্যাডিনিয়াম যেহেতু একটু কডেক্সটা প্রতি বছর বছর উপরে তুলে বসাতে হয়, তাই জন্য শিকড়গুলো না কাটলে কিন্তু ওপরে দেখতে ভালো লাগবে না। তাই জন্য আমি সমস্ত শিকড়গুলোই ধীরে ধীরে কাটতে শুরু করেছি। এইভাবে আপনারাও কিন্তু গাছের সমস্ত উপরের শিকড়গুলো সবই আমি কেটে দেবো, কিন্তু কিছুটা মানে উপরের দিকে তুলে কাটবো, তাই এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে আমি কিন্তু সমস্ত গাছের শিকড়গুলোই দেখুন পুরো কেটে ফেলেছি। এবার আমি ওপরে একটা ডাল কাটিংয়ের কাটারের সাহায্য কাঠগুলো কেটে নিয়েছি, আর এতে কিছুটা নেল পালিশ পরিয়ে দিচ্ছি। ফেভিকল আঠা না থাকায় আমিও কিছুটা হাতে পরে নিলাম নেল পালিশ। আর অ্যাডিনিয়ামে নেল পালিশ লাগালে কি হয়, অ্যাডিনিয়ামে যে ফাঙ্গাস লাগার উপরে ডালগুলোয় আর চান্স থাকে না, কারণ ওইখান থেকে ফাঙ্গাস লেগে পচন ধরতে শুরু করতে পারে। তো আমি এখানে সাব ফাঙ্গিসাইড ইউজ করেছি। ভালো করে আরেকবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে এগুলোকে সাব ফাঙ্গিসাইড লাগিয়ে এর কিছুদিনের জন্য আমি এখানে ছায়াযুক্ত স্থানে রেখে দেবো। তো এবারে আসছি মাটি তৈরির ব্যাপার। আমার যে অ্যাডিনিয়ামের মাটিটা ছিল, এটা কিন্তু বেশিরভাগই বালি দিয়ে তৈরি, মাটি, বালি আর গোবর সার। তো আমি এখানে আরও কিছুটা বালিতে যে মানে স্টনচিপ থাকে ওই অ্যাড করলাম, আর সঙ্গে নিচ্ছি শিংকুচি, কিছুটা পরিমাণ শিংকুচি নিলাম। আর এটাকে ভালো করে মেখে নেবো। আমি এখানে মাটিটা এই জন্যই তৈরি করে রাখছি, কারণ শিংকুচি এগুলো দিলে না মাটি থেকে একটা গরম ভাব বেরোয়, যার কারণে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। তাই আমি আগে থেকে এটা মিশিয়ে রাখছি। আমি এখানে আর কিছুটা দিলাম গোবর সার, আর সঙ্গে আরও একটু শিংকুচি দিয়ে দিলাম। আর এই মাটিগুলো কি করবো, আমি এই টবেতে ভরাট করে রেখে দেবো কিছুদিনের জন্য, যতদিন আমি অ্যাডিনিয়ামটা ওখানে শুকনো